জন্ম।
কিনা মোবাইল কিনা এই দাদা পিছাই না বারোলা বলে আর কি নাই তো না কিনে দেখুন অনলাইনে করো অনলাইনে দাদা দাদা সাইড মোবাইল মোবাইল হাই দাদা অনেক মোবাইল অনলাইন इंडिया का गार्डियन इंडिया बोला है इतना Ayo,
সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, পুনরায় অনুমতি করা যাক পাখিটাকে উপস্থিত দিয়ে তুমি ভৈরব আরে দাঁড়ান সম্মানিত পুণ্যার্থীগণ, আমি বাঁধে থাকি শ্রদ্ধা নিবেদন ফুল দেনা এবং শ্রদ্ধা বিবেদন জানানা শেষ করিব। আনন্দ মহাদেব মহোদয় সভাপতি মহোদয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ইকু মহোদয় দিয়ে আমরা পূজনীয় বিতর্কবাদের শ্রদ্ধা নিবেদন করিবা বিহারী চাকমা ও আমার বাকি চাকমা তারা বাদের শ্রদ্ধা নিবেদন করবা। চারু 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 তারপর শুভপ্রিয় চাকমা, জয়সেব চাকমা, সুশান্তপ্রিয় চাকমা, সমরজীবন চাকমা চাকমা, পিতাময় চাকমা, উদয়ন চাকমা, তুমি ব্যাপক ধরে ধরে সারু বাবু আরেকটা মানে শুধু চাকমা, ধর্মপ্রিয় চাকমা, আজাদ চাকমা, ফারুসি চাকমা, সুজন চাকমা, তারা আমাদের কোন সিরিয়াল বাসিয়ে এক কোন সরকার নিবেদন করা ইন্ডিয়ান জীবতারে আসিল আমাদের আগে আমরা সরকার নিবেদন পরিবারকে শিল্পমন্ত্রী পরিষদ পরিচয় চট্টগ্রাম মতন তারা গভর্নমেন্টে ও কটক বিশ্বের সরকার নিবেদন পরিবারকে তারা আমাদের সরকার নিবেদন পরিবার পাতে গরম পুজোর প্রথম পাতে পরিবারকে সরকার নিবেদন পরিবারকে পরম পূজনীয় প্রথমার্থে শ্রদ্ধা নিবেদন পরিবারকে সরাসরি নবার্য ধর্ম প্রবর্তক বিহারাতুর বেগনাও গায়কবু পূজনীয় পাত্রে আরো শ্রদ্ধা নিবেদন রায় বাহাদুর পাশা পূজনীয় পাত্রে আরো ক্লাস পরম পরিবারকে বাবু সোসাইটি প্রিয় চাকমা মাস্টার সরাসরি আমাদের আরো শ্রদ্ধা নিবেদন পরিবারকে জ্ঞানদয় বাংলা কুটির রক্ষণ পরম পূজ্য রুদাঙ্ক পান্ডে মহোদয়ের পুষ্পস্তবক দিয়ে নীলবরণ চাকমা, সমুদ্র রঞ্জন চাকমা, তুমি মুজিবুর হক ব্যবসা নিবেদন পরিবারকে সোহেল চাকমা, মিলন বিকাশ চাকমা, জ্ঞানদয় বাংলা কুটির রক্ষণ আরো বাঁধে সুজিবা তারপরে জয় ভাই শিল সমাজে পরিষদের ব্যাগ সদস্য হয়ে नीचे रखें नीचे रखें नीचे रखें नीचे रखें
Sore sore no jam kan sore jalan jalan. ফুল দিনে দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম দি ফুল দিনে দিয়ে শ্রদ্ধা নিবেদন করতাম আপনাদের কাছে চলে এদিকে যান নাই আপনি কেন আসছেন কেন না গো না তো আপনার দাদা আপনার দেখা যাচ্ছে না আমি অনুষ্ঠান শুরু করিব পরম পূজ্য অনন্ত গুণরবি শীর্ষ ভূতাঙ্গ বাক্যে মহোদয়রে আমার ট্যাক্স বিতরণ সম্মাননা জানাবার জগরাবিলাদ আমার সম্মানিত গায়ক জ্ঞান বিহারী চাকমা সাধু 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 আমার এই সভাপতি আসন গ্রহণ করতে আগে যদি সাধারণের মানুষ শ্রদ্ধা নিবেদন করিব দিনে বাবু তারসী বিকাশ চাকমা দুটাঙ্গ প্রিয় ভিক্ষু বদন্ত দর্শন ভিক্ষু তারা আরণ্যিক আবাসিক ভিক্ষু সাধু 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 করিবার ফুলনিধি মই বন্দনা জানাঙর মহাকারণিক ভগবান তথাগত অর্হত সম্মুখ সমুদ্ধরে ধর্মরে আর বুদ্ধর শ্রাবক সংঘরে এরপরে দি বন্দনা জানাঙর পরিনির্বাণ প্রাপ্ত আর্য শ্রাবক অরহত বনবান্তের সহ এর যে অনুষ্ঠানের মূল আকর্ষণ আর্য শ্রাবক অরহত অনুবুদ্ধ পরম পূজ্য ধূতাঙ্গবান্তেরে আর বন্দনা জানাঙর পূজনীয় ধূতাঙ্গবান্তে আরণ্যিক শিষ্য সংঘ সহ উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘরে এর যে পুণ্য হলা বুদ্ধবেয়ী পুণ্যাতীয়নরে স্তর বিশেষে নমস্কার প্রীতি ও শুভেচ্ছা জানিনি মর্গান্ন আর গানে গুত্তুং জাঙর
বিলাদামন অনুভূত ধুতাঙ্গ বান্তি ইচ্ছি আমা জাগানো প্রথম বান্তির জন্ম জাগা জগরা বিলাদামন অনুভূত ধুতাঙ্গ বান্তি ইচ্ছি আমা জাগানো পুরুষিলানন্দ বান্তে নাঙান্তা সরাবি গাওর হদনি অতালি শ্রোতাপা আর্য পুরুষিলানন্দ বান্তে নাঙান্তা আজ বড় থর হদনি অতালি শ্রোতাপা ও বান্তি তুই আমার
ইচ্ছে আমি দুতঙ্গ ভান্তি রে আমাই দুতে না সোনার লেগাই বান্তি না গিরা গেলা সোনার লেগাই বান্তি না গিরা গেলা এই লেগা গান নিসিনি থেব মুন্ত দয় মধি সবান সিনি সিনি সুরন গুনি সুগে বজীবন সুগে বজীবন
যে আমি তাকে ফেরাতে হতা হয়ে দিল গানে গানে এই গানের লগে যে গান লেখানা হতে শুরু করিলে সাধু দিব সাধু 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 আমি পুরো এই আমার যে মহতিপূর্ণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শুধু নেই দেনের কাম হতা হবা লিখতে বাকি করে দেনের কাম হতা হবা লিখতে অনুদলীয় বানানো বা বোতাল বিকাশ চাপ করে জান জান আপনারা জানি কোনো বান্দিরাইয়ের পুষ্পস্তবক প্রদান করিব হয় জনাব মোহাম্মদ আলী জনাব মোহাম্মদ বিহার মোহাম্মদ পাহাড়ি চারু 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 আমার স্বাগত বক্তব্য প্রদান করিব পরিচালনা কমিটির আহ্বায়ক বাকওয়া তিলকানন্দ মহাদেব মহোদয় এবং তার শিষ্য মণ্ডলী সহ তারারে মুই জু জানাবার এবং ইয়াত উপস্থিত আগে আমার দুদান্ত বান্তি এবং পরম শ্রদ্ধেয় দুদান্ত বান্তি আমার সাহায্য সহযোগিতা করি আমি তোমার পরিচালনা কমিটির পক্ষ মই তোমার খুব ধন্যবাদ জ্ঞাপন করবার বিশেষ করে আমি একটা মান অনুষ্ঠান করি তোমার সহযোগিতা ছাড়া বারবার মই তোমার এই যে আমার নহলে আমি সেটাই এই যে হতা যেনেকা হতা নহলে নহয় এতিয়া আমি মনে প্রাণে মানতে যে আমার মানতে ইচ্ছে তারে মনে প্রাণে সন্তুষ্টি আমি তারে অপন্ন জানিয়ে এবং তার পাদতলে মই বিয়োগ জানান বিশেষ করে এই যে আমি ধর্ম প্রধান লগে আমার পঞ্চনীতি শ্রেয় যে পঞ্চশীল আমি গৃহী হিসেবে আমি আমি পারিব তাকে আশীর্বাদ আগে এবং ধর্ম কোনো যা বুঝি যে যা বুঝি মুই যা বুঝো মনে প্রাণে বাংলা একা কথা আই মনে বাংলা দাওয়াতে মনে প্রাণে যে দিয়ে আই মনে দান করতে দানার ফল হয় সব পাত্রে দান করে না সবচেয়ে মঙ্গল সময় ব্যয় এখনে প্রকাশ করে দিল আমি দান করলে মনে প্রাণে দান করিব তাই আমার ভাইকে দান করিব বিশেষ আমি আমাদের নতুন নয় বাংলাদেশকে বন্দনা এবং এবং এলাকার ব্যক্তিগণের বর্তমানে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে স্থানীয় বক্তব্য আসার জন্য সভ্য সত্তা ছবির দুতাঙ্গ বাক্যে মহোদয়ের প্রথম হাতে প্রথম শিষ্য এই এলাকার জন্যে গিয়ে এই এলাকার যেটি আত্মীয়তা করলে যেটি আত্মীয় আদান মেগুণের অবতারণা এবং রিং ইশানা উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়ে আমার জগাবি এলাকা মহল তথা এই পুরো এলাকাবাসীর পক্ষে দেনেকা হতা হবাতে মই আমার জগাবি এলাকা মহল সম্মানিত দায়ক রূপালী হাইস্কুলের শিক্ষক বাবু জ্ঞান বিহারী চাকমারা অনুরোধ করম ধন্যবাদ সঞ্চালন করা এই যে 30 নভেম্বর 2018 শ্রদ্ধেয় মহান আর্য পুরুষ মহান দেবী পুরুষ শ্রদ্ধেয় শিলানন্দ বান্তের প্রথম শিষ্য
শ্রদ্ধেয় সদমজ্যোতি বান্তে তার জন্মভূমি পদার্পণ উপলক্ষে এই ধর্মসভার সর্বপ্রথমে তথাগত সম্মুখের সশ্রদ্ধ বন্দনা এবং আরো বন্দনা করার আমার হিন্দু মহাপুরুষ পরিনির্বাণ প্রাপ্ত শ্রদ্ধেয় গণমান্তেরা আর আরো বর্ণনা করানোর ইচ্ছে এই অনুষ্ঠানের মধ্যমণি যার কেন্দ্রগুলি নেই এই যে এক মাস ব্যাপী এত কর্মযজ্ঞ সেই মহান পুরুষ সেই মহান ত্যাগী জীবে ঝড় বিজি নেই রোদ ছুবে নেই শিলাবৃষ্টির কষ্ট অভিজ্ঞাগুলি নেই এই ভালো দিচ্ছে সেই মহান পুরুষ শ্রদ্ধেয় শিলানন্দ বান্তের মই সশ্রদ্ধ বন্দনা জানানো এবং বন্দনা জানানো পার্বত্য চট্টগ্রামের পার্বত্য ভিক্ষু সংঘের উপসংগ্রাস এবং সাধারণের মানুষ খাসালং শিশু সদনের প্রতিষ্ঠাতা মগভান শাক্যমন্দির বৌদ্ধবিহারের আজীবন বিহার অধ্যক্ষ শ্রীমৎ তিলকানন্দ মহাতের বান্ধব এবং তৎসঙ্গে মানববন্ধনা করানোর এই অনুষ্ঠান খুবই অনন্তপূর্ণ ক্ষেত্র ভিক্ষু সংঘ এবং বিভিন্ন শাখালাতুন ইচ্ছে সাদিগান শাখালাতুন অর্থাৎ চট্টগ্রাম আতুন সেঙ্গে শাখালাতুন মেয়নি শাখালাতুন এই খাদারং বিভিন্ন এলাকাতুন যে ইচ্ছে ধর্মসভা ইচ্ছে শ্রদ্ধাবান দায়ক দায়িকাগুন ব্যাকরণের আমি তোমার এস্টাবলিশে সালাম এবং শুভেচ্ছা জানানো ইচ্ছে এই অনুষ্ঠানত মই দেরি গান প্রধান আহ্বান বানানো ইয়ত তুমি বিচার করি নেই এই যে এই এলাকা বিভিন্ন আদালতন বিভিন্ন জেলাতন যে আর্থিক সহযোগিতা দিলেন এত বড় যে অনুষ্ঠান আমি সফল করি তোমার সহযোগিতা লইলে সেনাতে মই ইয়ত এই যে কেটি ভক্তন এবং ঝগড়াবিলার আমার ভক্তন আর এই কাঁচামাং এলাকার ভক্তন তোমাদের আরো হয় একবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার শ্রদ্ধাবান দেখা তুমি হওয়ার এই যে শ্রদ্ধেয় বান্তের গীতি দর্শন সারাতে সামান্য কাগজ লম্বা হবো যা ধৈর্য মিলিত এবং যেহেতু এত ক্ষেত্র হইল আমার শ্রদ্ধেয় বান্তের তো নিজে নিজে আমি ধর্ম শুনিব সেনাতে তোমাকে অনুরোধ করানো তুমি একটা ধৈর্য মিলিত এই এত ক্ষেত্র হইল বান্তের গীতি দর্শন অর্থাৎ করা কেন্দ্রিক মই বান্তের পূর্বের ইতিহাস একা করে না হত্যা তুমি জানো বান্তের এই যে শ্রদ্ধেয় বান্তের প্রথম শিষ্য অর্থাৎ প্রথম বান্তের সদরমজ্যোতি বান্তের জন্ম 25 অক্টোবর 1983 25 অক্টোবর 1983 সাল সেই বিজয়তা ইদু হাতি হাতি পা পা হইলে ডাঙর হইয়ে যৌবনে পরিণত হইয়ে কিন্তু সম্পূর্ণ জাগতিক এই সমাজের সুখ ইয়ে তাই আকৃষ্ট হইল পারে ঠিক এমন এক সময় তাই তো নামাত্মক যে এমন এক সময় যে সময় তথা পার্বত্য চট্টগ্রাম এবং আদিবাসীর মধ্যে এক আনন্দের দিন শিবে মূল বিজুদিন কিন্তু সমগ্র সে আনন্দ থেকে নেই সমাজের আত্মীয় স্বজনের সেই এই নিতে করি নেই তুমি তো নিজে হবো আমার সামনে হবো এই যে বৈশাখী অর্থাৎ যারা মামা সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় তারাও হবো না বৈশাখী মানে কি অর্থাৎ বিজু মানে কি বিজু মানে আনন্দ বিজু মানে উৎফুল্ল অত হইসই সেই হইসই তারা লাগেন তারা সিরিয়ে তুমি লাগেন মানে ঠিক সেই দিন অর্থাৎ 2007 সালত 13 এপ্রিল তারপরে শুভ বাংলা নববর্ষ শুরু হয় 2007 সালে
13 এপ্রিল সেই সবচেয়ে বান্ধে তার এই সদ্গুরুর দর্শনার্থে সেদিনেই না গৃহত্যাগ করছি জানি তথাগত সম্মুখ জানি গৃহত্যাগ করছি ঠিক অনুরূপভাবে এই যে তোমার আমার আত্মীয় তোমার আমার এখনের সেই সদামতি বান্ধে এইও সেই সদ্গুরুর সন্ধানে ঠিক সেই দিন গৃহত্যাগ করে দিয়ে গেল। যাই হোক সদাম জায়গা গেতির পরিচয় যেহেতু মনে গেতি প্রকাশ হইল তুমি খবর পাও তুমি নিজে জানো মত বেশি খবর পাও আমি সাংবাম বিভিন্ন গোত্রের বিভিন্ন গোষ্ঠী আমি আগে মই যিটো খবর তুমি অনেক মানে খবর পাও যেহেতু সাংবাম বিভিন্ন গোত্র হলো একটা গোটি বুঝবো বলে সাংবাম দেখা বলে গোটি আমি বিভক্ত এবং গোটা ঠিক তেমনি সেই সদার মতো বিভান্তে এবং মই অর্থাৎ আমি যেমন আত্মীয় স্বজন আমি আমাকে সুরসুরি যুক্তি গজা বলা পুরো দিয়ে অনেকে যুক্তি বহাবর ভাঙ মই সুরসুরি যুক্তি সুরসুরি যুক্তি হবার না ভাঙ আসলে তারা এই বোঝা আমি এবং সবে মাত্রে অর্থাৎ প্রথম মাত্রে হলো না সুরসুরি যুক্তি গজা বলা পুরো দিয়ে ব্যাকুলে আছেন খবর পাওয়া যায় তারও তো ব্যাকুলে খবর পাওয়া যায়। যাই হোক ধর্মসভা যেহেতু ধর্মসভা সামান্য ব্যাখ্যা করি এখান থেকে ধর্মসভায় নয় আমার পারিবারিক কথা আমরা ভাবিল মা বলল সব ধর্ম দেখাবো আমি কুশল কর্ম করিব অকুশল কর্ম ঠিক করিব মানবতা রক্ষা করিব অমানবতা আমার জড়িত নহব অর্থাৎ মানব সেনায় আমি এগিয়ে এবং যাহাতে এই যে কৌশল কর্ম বুদ্ধি অনেক কৌশল কর্ম কৌশল কর্ম দ্বারাই এই যে অবস্থা যেমন আমার সমাজে আমাদের কৌশল কর্ম সম্পন্ন করে নেই এই হচ্ছে সবগুলো দর্শন পেয়ে গই। যাই হোক শ্রদ্ধা জায়গা গেল যদিও সংক্ষিপ্ত করে ওখানে অনেক কথা হলো মানুষরা একটু সমাজ আমার একটা সময় কাটা ঘুরে হলো। যাই হোক শ্রদ্ধা বন্ধে জায়গা আরেকবার মই নতশিরে পাবো না এবং এই পূর্ণ হল তুই ব্যাগ মানুষ চলায় সালাম শুভেচ্ছা এবং সেনা আছে জানি নেই মহাদেয় এটি পরিচয় এই কথা কানিও ফোন করিল সাধু 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 সাধুবাদ বাবু জ্ঞানবিহারী চাকমা আমার বাঁধের বৃহৎ কাহিনী এবং যেটি পরিচয় তুলে ধরিল তাই কোনো আমাদের সক্রিয় বাঁধের প্রথম বাঁধে গণত সদম্য দুটি ভিক্ষুর গায়কর বাপ মা বোনরে শ্রদ্ধাপন গুলিবাকি শির সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদের পক্ষ তারা যেমন তারা যে জিনিসটানি যে গিফটানি আনিল শ্রদ্ধেয় বান্ধের গায়ক বাপ মা বোনরে চিনি লয় প্রথমে দিয়ে এবার হুজুরি আমার সাধু 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 আমি তোমার মতে নিয়ে কিছু বলার অবতারণা করছি। সর্বপ্রথমে আমি মহাকারণিক সম্পর্কে বর্ণনা জানাচ্ছি, সেরপরে অন্ত ভিক্ষু সংঘ আজকে উপস্থিত সবাইকে নতশিরে বর্ণনা জানাচ্ছি এবং আজকে উপস্থিত আজকে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং প্রান্ত থেকে আসা আমাদের বৌদ্ধ জাতিদের জয় জয়কারে শিলানন্দ ভান্তে
উদ্দেশ্যে এখানে শ্রদ্ধাঞ্জলি তুলে আসতেন। সবাইকে এলাকার তরফ থেকে অর্থাৎ উপজেলা পরিষদের তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে স্তর বিশেষে শ্রদ্ধা, নমস্কার এবং স্নেহাশীষ জানাচ্ছি। আসলে আমাদের বাগাইছড়ি এলাকায় আমরা এই প্রথম আমাদের শ্রদ্ধেয় শিলানন্দ ভান থেকে আমরা পেলাম। সেজন্য বাগাইছড়ি পরিষদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে আজকে আমরা যারা এই সুযোগ পেয়েছি, আমরা আশা রাখবো আমরা ভান্তে যে পরবর্তী অনুষ্ঠান তার দেশনা আমরা সবাই শুনবো এবং শুনে পালন করার চেষ্টা করব। আমি আজকে শ্রদ্ধা বিনোদন পাঠ করতে যাচ্ছি। নমো তস্য ভগবত আরহত সম্মা সম্বুদ্ধস্য। পুরুষোত্তম জগতে দুর্লভ ভগবান বুদ্ধের মতো জন্মগ্রহণ করেন না তিনি সর্বত্র। মহাপুরুষ জন্মগ্রহণ করেন যেখানে, দেশ জাতি সুখ সমৃদ্ধ হয় সেখানে। দেব মানব পূজ্য প্রজ্ঞা প্রদান বুদ্ধপুত্র প্রতি সম্বিলা সহ সোরাবিকার অনুবুদ্ধ ভদন্ত শিলানন্দ স্তবী দূতাঙ্গমান্তে মহলের সশিষ্য সর্বসহ মাইশা বাগাইছড়ি উপজেলারই ঐতিহ্যবাহী ঝগড়াবি গ্রামে শুভাগমন ও উক্ত গ্রামে জন্মদাত সুসন্তান ভদন্ত সদর মধুবিক্ষ প্রথম ভান্তে দেহ থেকে 11 বছর পর প্রথমবারের মতো আপন জন্মভূমিতে গেতি দর্শন সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর বিনম্র বন্দনা ও শ্রদ্ধা নিবেদন। অনন্ত চক্রবালের সকল সত্যমনের মুক্তিদাতা, সম্যক মার্গের পথ প্রদর্শক, অসীম গুণজ্ঞানের অধিকারী, মহাতেজস্বী, দর্শবলে বলিয়া নির্বাণ ধর্মের আবিষ্কারক, মহাকারণিক তথা সম্যক সম্বুদ্ধ, সুব্যাখ্যাত ফলপ্রদানী কারাকার বিরোধী, আর্য অষ্টাঙ্গিক মার্গ, শান্তিপদ নির্বাণ প্রদায়ক ও বিরাটময় ভগবান বুদ্ধের 37টা বহিঃপক্ষীয় ধর্ম আর বিমল বিশুদ্ধ সর্বভূমি গুণান্বিত জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। সুপথে প্রতিকর্ম, ঋজু পথে প্রতিকর্ম, ন্যায় পথে প্রতিকর্ম, স্বামীচীর পথে প্রতিকর্ম, যাহারা দক্ষিণার যোগ্য, আহ্বানের যোগ্য, পঞ্চলিবদ্ধ হয়ে প্রণামের যোগ্য ভগবান বুদ্ধের সেই আর্য শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথম শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করছি। অতঃপর বন্দনা নিবেদন করছি পরম পূজ্য দূতাঙ্গ ভান্তি সহ অনন্তর পূর্ণক্ষেত্র সকল শিশু সংঘকে। হে কঠোর তেগি 2500 বছর পূর্বে জগৎ শ্রেষ্ঠ দুর্লভ মহামানব প্রথম বুদ্ধ হারানো বিরহে এই অসংখ্য পৃথিবী হয়ে ওঠে আজ অবিদ্যা তৃষ্ণা ভরা কলুষিত মানব ফলের আবাসস্থান। এমন সময়ের মধ্যে আপনি মানব ফুলে জন্মগ্রহণ করে সংসারের প্রতি বড় প্রভাব চেতনা উদয় হয়ে শুভ বৈশাখ পূর্ণিমা তিথিতে প্রবচা গ্রহণ করেছিলেন এবং দুর্লভ ও সম্পদা লাভ করে ভগবান বুদ্ধের অমৃতময় বাণী অন্তর্গত মহাসতী প্রধান সূত্র অনুযায়ী সুদীর্ঘ 12 বছর যাবৎ কঠোর জন্তু ও বিভিন্ন মায়ের উপর প্রতিহিত করে 13 প্রকার ধর্মকষ্টি অনুশীলন ও আর্যমার্গ সাধনার মাধ্যমে সমস্ত বন্ধন ছিন্ন করে ভবসাগর পাড়ে দিয়ে পৌঁছেছেন অজলব নির্বাণ দ্বীপে এবং দিকে দিকে প্রচার করে চলেছেন আপনার মুখনিষ্ঠিত অমৃতময় বাণী। সেই বাণী শ্রবণের দ্বারা হাজার হাজার মানুষ সদর্মে মতে ভ্রমিত হয়ে সত্য ন্যায় ধর্ম উপলব্ধি করতে পেরেছেন। আজ প্রচারিত হচ্ছে আপনার মুখনিষ্ঠিত সদর্ম বাণী বাংলাদেশ তথা সারা বিশ্বে। এই পরম কল্যাণ মিত্র রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত মাইশা বাগাইছড়ি উপজেলাধীন রূপবাড়ি ও ভবন্ত নির্মাণে নদীর উপকূলে অবস্থিত অপরূপ সৌন্দর্যময় আমাদের ঝগড়াবি গ্রাম। বর্তমানে এই গ্রামে যাতায়াতের সুযোগ সুবিধা, আয় উন্নতি, শিক্ষা দীক্ষা ও ধর্মীয় সংস্কৃতিতে পরিপূর্ণ। আর আমরা অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান যে আমাদের গ্রামে জন্মজাত একটা সুসন্তান আপনার সুকুমার কাছে এসে দুঃখ মুক্তির সন্ধানে জীবনকে সার্থক করার লক্ষ্যে সংসারের মায়া মমতা, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সকল বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দুর্লভ প্রবজ্জা উপসম্পদা গ্রহণ করেছিলেন। আপনার সঠিক দিক নির্দেশনা মেনে চলে ভগবান বুদ্ধের বিনয় শিক্ষা করে এবং সুদীর্ঘ 60 বছর যাবৎ
একা শয্যাশায়ী, একা হারি, একা চাইবে গভীর অরণ্যে, খোলা আকাশ, বৃক্ষতর, রোদ বৃষ্টি, তীব্র শীত, কীট পতঙ্গ, অমনুষ্যের ভয়ঙ্কর উপদ্রব সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রতিফলন সহ্য করে কঠোর ত্যাগ ও সংযমের মাধ্যমে সাধনা করেছিলেন। তার সেই কঠোর ত্যাগ ও সাধনা আমরা সকলে সাধুবাদ জানাই এবং কার্যবজ্জা জীবন স্বার্থ ও সফল হোক বুদ্ধির কাছে তোরা আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি। আর যেন আমরা তার সংস্পর্শে থেকে আপনার মতো মহাপুরুষের সেবা পূজা করে সত্য ন্যায় ধর্মের শিক্ষা পেয়ে ধর্মীয় চেতনা উজ্জীবিত হয়ে আমাদের এলাকা হয়ে উঠুক সধর্ম সংস্কৃতি পরিপূর্ণ ও মুখরিত। বারবার শুভ আগমন ঘটুক আপনার মতো বিভক্ত পুরুষের। এই পরম করুণাময় আমরা এই মহতিপূর্ণময় অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে খুবই আনন্দিত, কিন্তু পূজ্যবান্তে আমাদের অন্তরে চতুরার্য সত্য জ্ঞান না থাকায় এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে চিররত্নের প্রতি আপনার প্রতি তথা আপনার শিষ্য সঙ্গের প্রতি অজ্ঞানতার কারণে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি তাহলে আপনার ক্ষমা মৈত্রীর মাধ্যমে আপনাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। পরিশেষে আপনার মতো পূর্ণ পুরুষের আগমনে আমাদের অশেষ কল্যাণ ও মঙ্গল সাধিত হোক। জাতি জাতিদের হানাহানি, মারামারি, হিংসাহিংসি, রাশাসি পরিহার করে সকলের বলতে নির্দেশিত মৈত্রী চেতনার দ্বারা আমাদের জীবন সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। ধর্মভাবে পরিপূর্ণ আমাদের এই এলাকাটি। আর এই পুণ্যের প্রভাবে যেন সকলে পরম সুখ নির্মাণ সাক্ষাৎ করতে পারি পূজ্য ভাতের কাছে এই প্রার্থনা করছি। সেই সাথে যার পশ্চিম অবদানে আপনার মতো মহাপুরুষের আগমন করতে পেরেছে সেই কল্যাণ মিত্র জ্ঞাতি সম্পদ অনন্ত সদনমদী প্রথম ভাগে মহোদয়ের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রার্থনায় প্রথম ভাগে জ্ঞাতিবর্গ, ঝগড়াবিদ গ্রামবাসী ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ দায়িত্ব বৃন্দ স্টার ঝগড়াবিদ মাইশারা নামাকি তারিখ 29 ও 30 নভেম্বর 2018 বৃহস্পতি ও শুক্রবার। সাধু সাধু সাধু। আমার ঝগড়াবিল সম্মানিত গায়ক বাবু সুশান্ত প্রিয় চাকমা। সাধু 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 সাধু। এর যে মহতিপূর্ণ মঙ্গলাবর সম্মানিত এই মঞ্চ উপবিষ্ট ও সম্মানিত গায়ক বাবু রূপেশ চাকমা আমি এখানে ত্রিশংশ পঞ্চাশের প্রতিষ্ঠিত হব। সুতরাং যারা সুবাস মতাত আদমামি নবদ তোমার আদমামি বাড়িতে মই বিশ বড় অনুরোধ করা আর যারা মোবাইল লাগে তোমার মোবাইল আমি সাড়ে মোবাইল বাড়িতে বিশ বড় অনুরোধ করা। এরপরে আমি তিনবার সাধুবাদ প্রদান করি। বিশুদ্ধ প্রতিসংহিতা সাহা
ধর্ম সংঘ প্রধান ভগবন্তম দুরন্ন চক্র দেবনুষ্ঠা পূজিত পয়্যাভূতানাং বুদ্ধ বুদ্ধ বিমলং বিশুদ্ধ পরিসংবিতা সাহা সল্লাবিয়া আরহন্ত আরিয়া শাবক অনুবুদ্ধ তামহং শিরসা নামি পাদ্যন্তি নমো গুণসেত্র বুদ্ধ ধর্ম সংঘ প্রধান ভগবন্তম দুরন্ন চক্র দেবনুষ্ঠা পূজিত পয়্যাভূতানাং বুদ্ধ বুদ্ধ বিমলং বিশুদ্ধ পরিসংবিতা সাহা সল্লাবিয়া আরহন্ত আরিয়া শাবক অনুবুদ্ধ তামহং শিরসা নমামিতি ওকাশা অন্নামি বান্তে সাঙ্গ ধরাতের সতং সর্প অপরাধ কামাতো মে বান্তে সাঙ্গ দোদিয়ন্তি ওকাশা অন্নামি বান্তে সাঙ্গ ধরাতের সতং সর্প অপরাধ কামাতো মে বান্তে সাঙ্গ দাদিয়ন্তি ওকাশা অন্নামি বান্তে সাঙ্গ ধরাতের সতং সর্প অপরাধ কামাতো মে বান্তে সাঙ্গ সংসারবাতার দুঃখাত মঞ্চিত্বা দীপানাং শাস্ত্রে প্রণাতায় ওকাশা অহং বন্দে ইসলামেন সাহা পঞ্চশীলং ধম্মং ব্যাসামি অনুগাং কত্বা শিলং ভেদা মে বন্দে দোদিয়ন্তি সংসারবাতার দুঃখাত মঞ্চিত্বা দীপানাং শাস্ত্রে প্রণাতায় ওকাশা অহং বন্দে ইসলামেন সাহা পঞ্চশীলং ধম্মং ব্যাসামি অনুগাং কত্বা শিলং ভেদা মে বন্দে তাদিয়ন্তি সংসারবাতাং দুঃখাত মঞ্চিত্বা দীপানাং শাস্ত্রে প্রণাতায় ওকাশা অহং বন্দে ইসলামেন সাহা পঞ্চশীলং ধম্মং ব্যাসামি অনুগাং কত্বা শিলং ভেদা মে বন্দে Satyampi Sangha Sharangata
शरणं शरणं कसीलं धम्म साधुकां सुराकितं गत्वा पुनर्दिनं चिरं सम्पदेत সকল প্রাণীর একটু সুখ সাধনের জন্য সকল প্রাণীর প্রতি বিতরণের জন্য মহাকারণিক তথাগত বুদ্ধের সেই মঙ্গলবাণী অনুষ্ঠিত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ পাঠ করবেন। সঙ্গে নমো
সেতু বুদ্ধ ধম্ম সংঘরক্ষণো ভগবন্তং দুতং সেতু দেব মনুষ্যা পূজিতো মায়া প্রধান বুদ্ধ ভূত বিমলং বিশুদ্ধ পটে সংবিদাতা সল্লভিয়া অরহন্ত হরিয় শ্রাবকোনুবোধ তমহং শিরসা নমামি। রামহাট্টি জেলার বাঘাইছড়ি থানার রুহারি এবং বঙ্গটুলি ইউনিয়নের মধ্যগুলি নেই যে রূপারি স্কুল মাঠ আগে সেই রূপারি স্কুল মাঠত আয়োজিত লোকগজ্জে পুণ্যহলাবত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী গায়ক গায়িকাগণের উদ্দেশ্যে কিছু ধর্মহলা হওয়ার আগে মই সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ তার প্রসারিত বিরাটময় সে আর্যষ্ঠাঙ্গিক মার্গ সারি আর্য সত্য নবলোকোত্ত ধর্মপতি এবং বিমল বিশুদ্ধ সেই মহান আর্য শ্রাবক সংঘের প্রতি গভীর শ্রদ্ধা চিত্ত জাগ্রত করে নেই ধর্মাসনম্বনী বই বন্দনা জানানো। তারপরে আরো বন্দনা জানান মর পরমারাধ্য পরম কল্যাণ মিত্র যে মরে আশ্রয় দিনে দিন প্রজ্ঞা জীবন হইতে উপসম্পদা জীবনত সেই পরম সুখ নির্মাণ লাভের উদ্দেশ্যে যে মুক্তি মার্গ আগে সেই মার্গ পথ প্রদর্শক মর পরম গুরুদেব আর্য পিতা সেই পরমারাধ্য পরম কল্যাণ মিত্র উচ্চতর জ্ঞানে গুণিত প্রতি সংবিদা সহ সরাবিজ্ঞারহ অনুবুদ্ধ পরম সত্য দুথাঙ্গবান্তের ব্যাগ গুণানিবেশ করণ করি নেই তার ক্ষমত্বরের উদ্দেশ্যে করি নেই মন মনসিদ্ধ তাকে তুল্য শ্রদ্ধা ভক্তি বন্দনা জানানো। তারপরে আরো বন্দনা জানান এই অনুষ্ঠান মঞ্চর মধ্যমণি এবং পরম কল্যাণ মিত্র মর যারা গুরুজনাগণ বড়জনাগণ সেই ভিক্ষু সংঘের প্রতি মর গভীর শ্রদ্ধা বন্দনা জানানো। তারপরে আরো যারা আমার কনিষ্ঠ আগন এই অনুষ্ঠান মঞ্চ সে পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সহ উপস্থিত এই রূপারি সারাত আয়োজন বেজ্যে পুণ্য হলাবত যারা দূর দূরান্ত তুনেছন ব্যাকুণরে তুনেছে হায় তুনেছে ব্যাকুণের প্রতি মর অন্তর অন্তরস্থলতুন সেই দেবময় শিলময় বাবনাময় পুণ্যরাশি দান করে নিয়ে তারা ইহকাল পরকাল সুখ শান্তি শ্রীবৃদ্ধি হোকে প্রত্যাশায় মুক্তিপূর্ণ আশীর্বাদ প্রদান করো। এর চেয়ে পুণ্য হলাবত ধর্মহদা করুন দিনে যে বহু ধর্মহদা বাড়তে দাঁড়াইব স্থান খাল পাত্র চিনতে ঘুরি নেই সময় চিনতে ঘুরি নেই ধর্ম দেশনা ওয়াল্লাহ শিক্ষা দিই সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার লোককে মই যে কর্ম সম্পাদন কর্ম সে লক্ষ্য নিয়ে নিও সময়ের বিবেচনা করি নেই মই ধর্মহরা করুন দেন বিশেষ করি নেই ধর্মহরা হওয়ার আগেই যে প্রধানী না মনে হারানো যায়
সে খোদা কিছুটা রক্ষাত করা প্রয়োজন। যেমন যারা এই পুণ্য কর্মগান সম্পাদন করতে জেনেছে, যারা সুদূর সীতাগাম হইতে শুরু করি নেই, ঢাকা হইতে শুরু করি নেই, মাহেশ্বরী, খাগড়াছড়ি তথা সংরাছড়ি, উটাছড়ি সহ আমার যতখানি পরম পূজনীয় বান্তের শাখা প্রশাখার পুঁতির বিহার প্রতিষ্ঠান আগে স্বেচ্ছাসেবক এবং সংগঠনাগণ তারা অক্লান্ত সাহায্য সহযোগিতা এবং এই স্থানীয় এলাকার তথা মর গৃহী জন্মভূমি জোগ্রাফিক গ্রামের যে সমস্ত দায়ক দায়িকাবিনী বৌদ্ধ ধর্ম সংঘর প্রতি শ্রদ্ধান্বিত হই এই মহতি পুণ্য কর্মগান এর চেয়ে সুসম্পন্ন করিলা সেই পুণ্য ফলাবর উপস্থিত যে দায়ক দায়িকাবিনী যারা এই পুণ্য ফলাবর যারা সে উপলব্ধি করে রাখি সেই যোগ করছে শারীরিক, বাসনিক, মানসিক এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা প্রদানকারী ব্যাগ দায়ক দায়িকা উপাসক উপাসিকা তাহার প্রতি আরো আমার একান্ত ব্যক্তিগতভাবে মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করুন। তো ওই বুদ্ধর কথা হুকুম জেনে যে প্রথমে একটু ধর্মপদর গাথা হুকুম জানার বুদ্ধ ধর্মপদর গাথার মধ্যে থেকে যে সাধু দাসানারিয়ানাং সন্নিবাস সদা সুখ অদাসানেন বালানাং নিঃসমেব সুখিষ্যা বালো সঙ্গত সারেহি দিগম্বদানং চোচতি দুঃখ বালেহি সম্বাস অমিত্যেনেব সর্বদা দৃঢ় সুখ সম্বাস ইয়াতি নাম্ব সমাগম তাস্মাহি ধীরাঞ্চা পায়াঞ্চা বহুশ্রুতাঞ্চা দরয় শিলং বতবন্তং আরিয়ং তাং কাদিশং সপরিশং সুমেদং পরজেত নক্ষত্র পতঙ্গ চন্দ্রিমা। অর্থাৎ ইয়ত যে বুদ্ধ আদি হুলান্দি ধর্মপদর দাতান্দি ধর্ম ব্যাখ্যা করছি সেনার মূল সাধনা হলে যারা সাধু সৎপুরুষ সান্নিধ্যে সাধু দাসানা নারিয়ানং সন্নিবাস সুরা সুখ তারা যারা সাধু সৎপুরুষের সংস্পর্শ সবসময় থান তারা সুখ শান্তি শ্রীবৃদ্ধি সবসময় হয়ে যায়। আর যারা অসাধু অসৎ কল্যাণ মিত্রর সংস্কার করেন তারা সবসময় সদা সর্বদা দুঃখ প্রাপ্ত হইতাম। এবং সেই সাধু সৎপুরুষ যারা অনুসরণ করেন সৎপুরুষের কর্ম অনুসরণ করেন শিলবান জ্ঞানী মেধাবী সম্যক পথ প্রদর্শনকারী সেই দূতাঙ্গ শিলকারী সেই পুণ্যক্ষেত্র বৃক্ষ সম্বর যারা অনুসরণ করেন তারাই সেই পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভ করিবে হেতু সৃষ্টি সম্পাদন বিভাগ। যাই হোক এই মর ধর্মকথা বেশি নহন যেহেতু সর্বপ্রথমে এই বাঘাসুর উপজেলার মধ্যে পরম কল্যাণ মিত্র দুথাঙ্গবান্তের প্রথমবারের মতো শুভ আগমন হইতে তারা সেবাইতে প্রাক্তন ধর্মহরা শনিবাইতে বিশেষ আকর্ষণ হিসাবে এই যে পুণ্যহরা সমাগমন পরেও মই যে বিষয়ে ধর্মহরা নহনে নহদুম সাথেও কৈভাঙর সে প্রধানভাবে বর্তমান সময় যে সমস্ত লোকোত্তর জ্ঞান নিলেনি যে সমস্ত ধর্মর ব্যাখ্যা আলাপ আলোচনা হয় সেই লোকোত্তর জ্ঞান বিষয়ক মই কিছু প্রথম জানার বুদ্ধর আমলত যেখানে বুদ্ধর শিষ্য গুণ ধর্ম চর্চা কর্তা ধর্ম আচরণ কর্তা তারা সবসময় বুদ্ধর সেই প্রেমময় শিক্ষায় শিক্ষিত হতে প্রেমময় শিবে প্রতিষ্ঠিত হয়ে হই সবসময় আড়াইয়ের বৃক্ষমূলে দুঃখামূলে সবসময় অবস্থান করিনে সেই প্রেমময় দুঃখ মুক্তির নির্বাণর কর্মবান বিধান সেই দুঃখ মুক্তির নির্বাণ পথ ফাইলিভাবে কর্মবান সম্পাদন করিনে সেই বুদ্ধ সময় ধারণ সময়ে হাজার হাজার ভিক্ষু শ্রমণ তথা দায়ক দায়িকা
সেখানে ওই সেই পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভ সাক্ষাৎ বিভাজ্য। ঠিক তদ্রূপ ভাবে এই বর্তমান সময়েও ঠিক যে সময় বুদ্ধর আমলে সেই তেরোময় নাচক তলে বাদক তলে যথামসীন ভাবে নেই, যারা সেই পরম জ্ঞানে উচ্চতর জ্ঞানে বহু জ্ঞানে লৌকিক লোকোত্তর জ্ঞানে গুণান্বিত হইল, একমাত্র সেই পরম যথামসীর মাধ্যমে সেই জ্ঞানে উন্নীত হইল। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় শোনা যায় বহু ধর্মগুরু বহু গায়ক গায়িকা বিভিন্নভাবে সেই লোকোত্তর জ্ঞান নিয়ে নি, অরহত হওয়ার বিষয় নিয়ে নি, সরাবিদ্যা জ্ঞান লাভ করার বিষয় নিয়ে নি এবং প্রতিসংহিতা জ্ঞান লাভ করার বিষয় নিয়ে নি, বুদ্ধ জ্ঞান অর্থাৎ শ্রাবক বুদ্ধ অনুবুদ্ধ জ্ঞান লাভ করার বিষয় নিয়ে নি অনেক অনেক কথাবার্তা চলে। সে প্রধানই তুমি এক এক বান্ধের টুন, এক এক ধর্মগুরুর টুন, এক এক গায়ক গায়িকার টুন এক একভাবে শুনি থাকো, এক এক বান্ধে উনি এক এক চোখে ব্যাখ্যা বিশ্লেষণ করিনে ধর্ম প্রচার করি যাবেন লই। কেউ কেউ সেই জ্ঞান লাভর কর্মবর্তান ব্যাখ্যা বিশ্লেষণ করি যাবেন লই, কেউ কেউ হলে এই জ্ঞান লাভ করতে যে এই সময় লাগে, এই জ্ঞান লাভ করতে যে এই সময় লাগে, সেভাবে ধর্ম ঘোষণা করি যাবেন লই। কিন্তু বড়ই দুঃখের বিষয় যে বুদ্ধ যে হয়ে বিনয় নাম বুদ্ধ শাসন আয়ু, হ্যাঁ বুদ্ধ শাসনের আয়ু হল একমাত্র সেই বিনয় শির বিনয়। যখন সেই শির বিনয় আগে তার হাতে বুদ্ধ শাসন হয় কিনা নয়, হ্যাঁ যার কাছে বুদ্ধর সেই শির বিনয় নেই খারাপ বুদ্ধ শাসন নেই হয় কিনা নয়। যেমন মুসলিম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী তারা তো কি বুদ্ধ শাসন আয় না, কখনো নেই। যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা যদি শির বিনয় বুদ্ধ শাসন আয়ুবা বিনয়া যদি থাকি হয় তারা তুলনায় একমাত্র সেই বুদ্ধ শাসন আগে হয় নয়। তবে সুতরাং ইহাকেই সংক্ষিপ্ত বুঝেছেন যে যারা হন এই সময়ে সরাবিদ্যা হইতে পারে, এই সময়ে প্রতিসংহিতা জ্ঞান লাভ করিতে পারে, এই সময়ে বুদ্ধ জ্ঞান লাভ করিতে পারে, এই সময়ে বুদ্ধ জ্ঞান লাভ করিতে পারে। কারণ আমি একটা করে প্রধান বুঝুন যাবে যে সে প্রধান মূল ত্রিপিটকর অঙ্গ নয়, মূল ত্রিপিটকর অংশ নেই। পূর্ণাঙ্গ ত্রিপিটকর ত্রিপিটকর মধ্যে সূত্রপিটক বিনয়পিটক এবং অভিধর্ম পিটকর সে প্রধান নেই। একমাত্র সে প্রধান আলাদা বুদ্ধর সেই ত্রিপিটকর অর্থকতা সে ব্যাখ্যা বিশ্লেষণের আগে সে প্রধান আগে। কিন্তু মানুষ নতুন এক বই গিয়ে নয় বোঝা হইব বুদ্ধ ধর্ম না বিচার বিশ্লেষণ করতে দূর জানা পড়ে, বেশি চিন্তা করা না পড়ে। বুদ্ধ ধর্ম 6 গুণ ধর্ম হয় কিনা নয়, হ্যাঁ স্বনাত ভগবতা ধর্ম সন্দিপ্তিক কালিক একই বাচ্চিক বনায়ক বাচ্চার কাম বেদিতা ভিন্ননীতি হয় না। তো এই 6 গুণ ধর্ম যারা বুঝন যারা জানন সেই ভান্ডে হোক সে শ্রমণ হোক সে গায়ক গায়িকা হোক কখনো সে প্রধান হইতে পারে কিন্তু হইতে পারে স্বনাত ভগবতা ধর্ম মানে ভগবান বুদ্ধ ধর্ম সুবিখ্যাত অর্থাৎ ৮৪,০০০ ধর্মস্কন্ধ পূর্ণাঙ্গ ত্রিপিটক, হ্যাঁ তৈলেসী জলটা সুবিখ্যাত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। হ্যাঁ বেঞ্জে কেনা করি উপজেলা চেয়ারম্যান সহ এবং কলেজের প্রিন্সিপাল কেনা করে থাকি, হ্যাঁ তো সে খোলা পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন মাধ্যমে যে ধর্ম ঘোষণা সে খোলা পরিপ্রেক্ষিতে ঘোষণা করে বাধ্য হয়। তুমি মনোযোগ সহকারে শুনে সহ বুদ্ধ থাকলে এসব দেখো মনোভূত হলে বিনয়ের সহিত গ্রহণ করো। সে উদাহরণ মধ্যে এই ৬ ধর্ম অন্তর্গত, হ্যাঁ সেই ৬ গুণ ধর্ম এখানে কেন বাংলা হলো প্রথম গুণ হলে ভগবান বুদ্ধ ধর্ম সুবিখ্যাত দলে তাহলে বুঝে দেবজি জানে দেবজি অনৈচ্ছুক কার্বন করা না জীবন করা না দলে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। দ্বিতীয় গণনা সন্দিপ্তিক স্বয়ং দৃষ্ট নিজে নিজে দর্শন করার যোগ্য তারপরে বুদ্ধ ধর্ম। অন্য ধর্মের দেহের মানে মন্দিরে এই জ্ঞান লাভ করছ সেই জ্ঞান লাভ করছ সে নবজনে দেখেবার নয়, নিজেই সে জ্ঞান লাভ দর্শন
যোগ্যতা অর্জন করা হলে বুঝলানি সান্দিত্তিক স্বয়ং দর্শন করা হলে সান্দিত্তিক। তৃতীয় গুণ হলে অকালিক। অকালিক শব্দ অর্থ হলে ধর্ম পালন করতেও যেমনি খালাখাল নেই, ধর্ম করতেও যেমনি খালাখাল নেই, ফল প্রদান করতেও কোনো খালাখাল নেই। শূন্য না তুমি অমুক দান করবে এই সময় ফল দিব, একদিনে ফল দিব, এক সপ্তাহে ফল দিব, এক মাসে ফল দিব, এক বছরে ফল দিব, এক যুগে ফল দিব, বা যুগ ফল দিব, নিশ্চিত হবে না নেই। ঠিক তদ্রুপ মতো শীল পালন করলেও এই সময় ফল দিব, এই সময় ফল না দিব কোনো নির্ধারিত নেই। যার কারণে অকালিক। আচরণ করতেও আমার কালাকাল নেই, দেখতেছে আচরণ বিভাগে পুণ্য কর্ম দানশীল ভাবনা করতেও দেখতেছে আচরণ বিভাগে, এবং সে ফলানি লাভ করতেও যে কোনো এক সময় না এক সময় সে ফল লাভ করতে পারে। বুঝল তো? অকালিক এই ভাবছিব এই যে এসো দেখো মনোভূত হলে গ্রহণ করো। কি নিজে নিজে সবই নিজে নিজে জানাবি আচরণ করাবি, আচরণ করিয়া যদি বুদ্ধর জন্য যদি মন করে দেওয়া মনে প্রাণ গ্রহণ করো, তার আগে গ্রহণ বুঝিও সে বলে আমি বুঝতে বুঝি। এই ভাবছিব ও বনাইক উপনয়ন যোগ্য উপনীত হয়, উপযুক্ত দ্বারা দর্শন যোগ্য উপনয়ক। হ্যাঁ, শুধু উপনীত করে নির্বাণ উপনীত করে। কি উপনয়ন সমিতি দেখা যায় সেই নির্বাণ উপযুক্ত দ্বারা স্বর্ণচক্ষু দ্বারা দেখা যায়, সেই জ্ঞান চক্ষু দ্বারা উপযুক্ত দ্বারা দেখা যায়। দেখা নির্বাণযোগ্য হইলা সেই বুদ্ধ ধর্ম হলে উপনয়ক। তারপর মানে প্রত্যেক জ্ঞানী বিকরণ করতে সে বিশালযোগ্য এবং বাবারযোগ্য গ্রহণযোগ্য বিধান হলে সেই ভগবান বুদ্ধ ধর্ম আমাদের জ্ঞানী গুণমূর্তি অজ্ঞানী গুণমূর্তি বুঝলা তো? তো এই পরিপ্রেক্ষিতে ঘটনা অর্থ সরকার ঘটনা অর্থে তারা যে হন এই সময়ে প্রতিসংবিধা জ্ঞান লাভ করিতে পারে। প্রতিসংবিধা জ্ঞান লাভ করতে অনুযায়ী 1000 বছর লাগে বুদ্ধ শাসন, 5000 বছর নির্ধারিত না। কিন্তু আরব দিকে যে বুদ্ধ বলি যারা ধর্ম আচরণ গরম প্রতিপালন গরম সেই বুদ্ধ শাসন সর্বকর্মকার পর্যন্ত দেব বুঝলানি। যার যতক্ষণ পর্যন্ত ধর্ম আচরণ করলে পালন করলে ততদিন বুদ্ধ শাসন দেব। 5000 বছর নয়, যতদিন পর্যন্ত 5000 ভিতরে যদি এই মুহূর্ত যদি বিচ্ছর মধ্যে বুদ্ধ শাসন যদি এখন বুদ্ধ ধর্ম করা ঠিক দিয়েছে হয় কিনা নয়, তাহলে আরো তাকে 2000 বছর যে বাকি আছে 3000 বছর রানিং চলে, তাহলে বাকি 2000 বছর দেব না, কখনো দেব। ধর্ম আচরণ করলে দেব, পালন করলে দেব, আচরণ না করলে না দেব। কিন্তু তারা যে হন প্রথম 1000 বছর প্রতিযোগিতা জ্ঞান লাভ করলে সময়, হ্যাঁ, সে পরিপ্রেক্ষিতে কেনা বুঝে আরো হওয়ার নেই। এই যে পঞ্চশীল তুমি ধৈর্য পঞ্চশীল পালন করো, এই সময় পঞ্চশীল পালন করলে যেমনি পঞ্চশীল সুফল লাভ করি পারে, বুদ্ধর সময় কারণে সময় পঞ্চশীল পালন করলে সুফল লাভ না করো না, সে পঞ্চশীল পঞ্চশীল ব্যস্ত লাগে না, কখনো ব্যস্ত দিলে না। হ্যাঁ, ঠিক তদ্রূপ ভাবে যারা বুদ্ধ সময় কালীন সময়ে গাছতলে বাসতলে খোলা গাছতলে অরণ্যে বিক্রমে শূন্য গায়ে বিচরণ করছেন, দুটাঙ্গশীল পালন করছেন, সেই ধারাতে একমাত্র সেই প্রতিসংবিধা জ্ঞান প্রাপ্ত লাভ করতে সুবিধা তার আগে নয়। তারপরে এই স্বরবিদ্যা জ্ঞান প্রসঙ্গে স্বরবিদ্যা জ্ঞান মানে সোয়াং জ্ঞান। হ্যাঁ, সোয়াং জ্ঞান বুদ্ধ ধর্ম আনন্দে যেখানে বুদ্ধ আবির্ভূত নয়, সেখানে যে সমস্ত ঋষি মুনি ঋষি এরা সেখানে ছিল পঞ্চ অভিজ্ঞতা সম্পন্ন সেই ধর্ম আচরণকারী পালনকারী এরা কেন না বুদ্ধ সিদ্ধান্ত দেখে বুদ্ধ দুর্গা করতেছে দেখে বুদ্ধ এই সিদ্ধান্ত জন্ম হয়নি দেখে ঋষি গুণে সে পঞ্চ অভিজ্ঞতা প্রাপ্ত। তারা যদি বুদ্ধ শাসন তারা যদি পঞ্চ অভিজ্ঞতা লাভ পরিবারে হয়, বুদ্ধ শাসন হাতে তারা কৃষ্ণ হয় জ্ঞান লাভ করি সেই জ্ঞান লাভ করতে অসুবিধা হবো কখনো মতো নয়। কিন্তু তারা সে বুঝতে পারে। হ্যাঁ, যেমন অনেক ডাক্তার আমাদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন লাভী ডাক্তার নেই না, কেউ শিশু বিশেষজ্ঞ, নারী বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, হ্যাঁ, না কান গলা বিশেষজ্ঞ, কিডনি বিভিন্ন বিশেষজ্ঞ ভালো না যে জিএমনি গবেষণা করব সিএম তাই অভিজ্ঞতা আপনি বলেন না, তার অভিজ্ঞতা মহাকানি দেব কাটি দেব কখনো সেটা নয়। ঠিক তদ্রূপ ভাবে এই দুটাঙ্গশীল এবং অশীল পালন করিলে
সেই যেন লাভ করতে সুবিধ বুঝলেন ঠিক তদ্রূপে শুনলাম এই অরহত লাগিয়েছে অরহত কি তুমি যেহেতু একটু ধীরে একটু অরহত সাহিত্যে অরহত বলা একটা না বুঝলাম বাংলা অরহত সম্বন্ধকে বুঝি না অনেকেও জানি না অরহত দিনে অনুভূত একটি জনবিকা অরহত বুঝতে অরহত এনেকেও বুঝি না আমাদের কাছে নিবা একটু আত্মদেহ একজনই চিনি প্রকৃত চিনি একজনই তুমি কিন্তু এখন তোমাকে চিনি হওয়ার ওখানে সিনেমা সিনেমার উপায় নেই বুদ্ধ যেন নয় বুদ্ধ জ্ঞান আগে নেই সরবিদ্যা আগে নেই এবং পরিসংবিদা জ্ঞান আগে নেই অরহত জ্ঞান আগে নেই ওখানে সিনেমা দিবা যখনই তার সান্নিধ্যে দেবা তার সান্নিধ্যে দেবে তার ধর্ম কথা শুনিবা তার ধর্ম আচরণ দিবা কায় মনোবাক্য সংযত কথা শুনিবা নির্বাণর পদার্থ থাকতো আর মুখে শুনিবা তখনই আস্তে 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 এই বুঝতে বাকি দেব যেমন তোমার উপমা দিয়ে দিব উপমা দিয়ে দিব খুব মানুষের যদি টিউবওয়েল দ্বারা সে টিউবওয়েল লোক কত ফুট বোরিং করছি অন্য জনা বোঝাই যে বোরিং করছি একমাত্র বোঝাই বোধ এত ফুট টিউবওয়েল লোক কবির বোরিং করছো এত ফুটের পথে বিয়ার লোক এত ফুট নিজের কামিয়ে উঠে এবং সে যদি মালিক যে টিউবওয়েল দ্বারা মালিক যদি হয় মালিকরা যদি তারা যে তারা দিয়ে হয় মই টপিও লাগলো এত ফুটত বিয়ার দিয়ে এত ফুটত তুমি কামিয়ে গেলে সে কথা আমি মনে ওরা 7,000 ফুটত বিয়ার দিয়ে রব অন্যজনে ওকে নিজে ছিল ভিতরে 7,000 ফুট তারাই দিবেন বিজ্ঞান রাখে নয় না একমাত্র যে গাড়ি ফেটে না প্রমাণিত হচ্ছে যে গাড়িতে নয় না এবং গাড়া দিয়ে দেখছি এবং জীবের পরে ফেটে না হওয়ার এত গভীরত্ব জানি না নাম দিতে পারবো হয় কিনা নয় ঠিক তদ্রূপে যারা জ্ঞানীর কাছে নথেরা সেই জ্ঞানীর কাছে নথেনে দূরত্ব দিকে অমুক জ্ঞান লাভ করছি সমুক জ্ঞান লাভ করছি বোঝনা সম্ভব নয় বুঝলাম হয় কিনা নয় ঠিক তদ্রূপে আর যে অনুভূত 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 শব্দ রক্ত সেনা স্বীকৃত জ্ঞানে জাগ্রত কল্পিত চিন্তিত বুদ্ধ জ্ঞান অপেক্ষা কম জ্ঞানী বুদ্ধ উপলব্ধি অনুভূত শব্দ তত্ত্ব বলে বাংলা ব্যাকরণত ভাবী অভিধানত অনুভূত শব্দ তত্ত্ব বলে এই যে কিছুদিন আগে যুগ এই নবান শাসমন আয়োজিত করণে যে কঠিন শিবদান বৈদ্যশীলত মধ্যে প্রবান্তে মানে বুদ্ধ সম্পর্কে বুদ্ধ প্রকাশ সম্পর্কে বলছি সে প্রকাশ সম্পর্কে বুদ্ধকে বলছি কিন্তু অন্য বুদ্ধ কথাও উল্লেখ নেই তবে উল্লেখ নেই শাস্ত্রত উল্লেখ নেই মানে এটা বুদ্ধ অমুক প্রথমে সম্মুখন বুদ্ধ দ্বিতীয় প্রচার বুদ্ধ তৃতীয় অর্থস্থাপক বুদ্ধ চতুর্থ শুদ্ধ বুদ্ধ এবার বিজ্ঞান বিশ্লেষণ বুঝিয়ে দেবে না কিন্তু অনুভূত প্রধান নেই ঠিক তদ্রুপ বলে কিন্তু অনুভূতবু বুদ্ধ নামিকাত নেই অনুভূতবু ওগুণ আমাদের প্রত্যেক বুদ্ধ তারপরে সমর্থন বুদ্ধ স্থাপক বুদ্ধ এবং কি শুদ্ধ বুদ্ধ হিসাবে নিজে বুঝে কিন্তু অনুভূত হারে হয় একটাকে অনুভূত হলে সারি বুদ্ধ বাঁধে অনুভূত হয় অনুভূত সারি বুদ্ধ বাঁধে আমিও হই আমি তো নহরি নয় আমিও হই ও সারি বুদ্ধ বাঁধে দেখিত নাই অন্য মানে আমি অনুভূত সে আমার এখানে বিশ্লেষণ করে সে এখানে উপমা দিন বুদ্ধর শাসনের বাইরে প্রত্যেক বুদ্ধ সময় কাম হয় না শূন্য না একসঙ্গে প্রত্যেক বুদ্ধগণ ওটা কোনো কারণে বুদ্ধগণ 100, 200, 300, 600, 700 পর্যন্ত ছাত্র আলোচনা না 300, 700 আলোচনা হাজার বুদ্ধ ও প্রত্যেক বুদ্ধ এরকম উড়িয়ে নিয়ে মুখে আলোচনা হয়ে যায় না প্রত্যেক বুদ্ধগণ যদি সম্পদ যদি জ্ঞান লাভ রাখে প্রত্যেক বুদ্ধগণ যদি বুদ্ধ শাসন ছাড়া সৈন্য গর্ভজ সৈন্য বুদ্ধ শাসন নিয়ে নথেও নেই প্রত্যেক বুদ্ধ জ্ঞান সব তা পরিবারী সমুদ্র শাসন ধর্ম শাসন যদি কেউ বুদ্ধ বানালো একেবারে কেউ বানালো শিলরা যারা কারণে পূরণ করেন জন্ম জন্মান্তরের বুদ্ধ সম্পর্কে হন বুদ্ধ অবদানে যে কারণে পূরণ করা করে যারা সমুদ্র তারা বলে চারি অসংখ্য কল্পকাল কারণে পূরণ করে নেই শেষ পর্যন্ত বুদ্ধত্ব সম্মুখীন বলে তারপরে পূর্ণ পরিপূর্ণ হইয়া সম্মুখীন বুদ্ধ জ্ঞান লাভ করি কারণে বুঝলাম তারপরে বাচ্চারা বুদ্ধ বলে 2 অসংখ্য কর্ম পর্যন্ত কারণে পূর্ণ করি নেই তারপরে বাচ্চারা বুদ্ধ জ্ঞান লাভ করি কারণে
তারপরে শ্রাবক বুদ্ধ বলে অসংখ্য পর্ব আর বিভিন্ন শ্রাবক পালন থেকে বুদ্ধ পালন করে পূরণ কারণে শীত কাপড় বলে এই অনুভূত মানে সারিপুত্র বাঁধতে ছিল অনুভূত এই অনুভূত জ্ঞান যারা পালনে পূরণ করেন হ্যাঁ তারা এই অনুভূত জ্ঞান লাভ করে কারণে বুঝলাম অনুভূত শব্দ বলে উপলব্ধি কি উপলব্ধি বলে শির সমাধি প্রজ্ঞা বিমুক্তি এই কি সে বলাতে অনুভূত সে আর্য ছিল অনুভূত আর্য সমাধি অনুভূত আর্য প্রজ্ঞা অনুভূত আর্য বিমুক্তি অনুভূত শূন্য নাই সে অনুভূত শূন্য না হ্যাঁ শ্রীরাম সমাধি পাইয়াছে বিমুক্তি সামর্থ্যরা তুমি ধর্ম অনুভূত প্রথমে আমরা থাকছি না মহাপরিনির্বাণ করে বোঝা যারা শ্রীরাম সমাধি প্রজ্ঞা এবং অনুত্তর বিমুক্তি জ্ঞান লাভ করেন তারাই একমাত্র অনুভূত বুদ্ধ ধর্মান শির সমাধি প্রজ্ঞা এবং বিমুক্তি জ্ঞান উপলব্ধি করতে পারতে এই ওই অনুভূত বুঝলাম এবার অনুভূত হয় বুঝলাম তো বুঝতে আর পারিনি তো যারা পুরনীয় গ্রন্থের প্রতি জ্ঞানের প্রতি যারা মিথ্যা মিথ্যা বলে নয় বিভিন্ন প্রসারবর্তন বিক্ষোভ শ্রমণ জায়গাও মঠার প্রতি বিনয়ের সহিত আহ্বান দিদি চোখে যে দেখা মজার সে অপরজনের ঠিক নয় দিদি চোখে যদি দেখা গেল অয় মুখের ভিতরে অয় মুখের অভাব মাঝে সে বজে তারা যদি তারপর যদি সে বুদ্ধকে মতে যদি তারা অপরজনের বুদ্ধকে নিয়ম নগরে লাভ করি নগরে হন থাকে না এই অঙ্গ যেমন ছাত্র অঙ্গ তুমি লাগিব না হ্যাঁ যে অঙ্গ নগরে অঙ্গ নগরে থাকিব না সকলকে মশা দিব ঠিক তত্ত্বের ফলে হ্যাঁ যার কোন সে বুদ্ধ জ্ঞান নেই বুদ্ধ জ্ঞানের নিজের বুঝবে ক্ষমতা নেই তারা মেরেই হল না অরহত নয় বুদ্ধ নয় হ্যাঁ হয় না নয় তো অনাত্মক যারা যারা আসিলেন অপব্যাখ্যা দত্তন অপপ্রচার দত্তন আলাপ প্রতিমর ভক্তিময় আহ্বান বিনয়ের সহিত আহ্বান আগে বিক্রত করে আচরণ কর বেনিও একখানা বলি উঠে হচ্ছি অমুক বুদ্ধ সমুখ বুদ্ধ শুনি বুদ্ধ সাধারণ বিনয় হরা একচুয়ালি মুখে বিনয় হরা হলে নহব আচরণ বুঝলেই বিনয় হলে যারা শিব সমাধি প্রজ্ঞা অনুশীলন করেন বিনয় প্রতিপালন করেন তারা কেউ বিনয়ের হরা মানায় যারা শিব সমাধি আচরণ প্রজ্ঞা আচরণ করেন শিবে প্রতিষ্ঠিত নয় তারা মুখে বিনয়ের হরা না যাই হোক তুমি সেই বুদ্ধ ধর্ম সম্রাটি অভাব শ্রদ্ধা বিশ্বকারেরা ইয়ের মধ্যে তোমার একটি জায়গা এই বাগাইচুরি উপজেলার মধ্যে তোমার বোঝানোর ভবিষ্যতে আমার জানার ঠিকানা স্টেশন ঠিক নেই এতে তোমার বিনয়ের সেই কঠিন আহ্বান করছেন আমি যাবি সে ওখানে অপপ্রচার না করছু হ্যাঁ তুমি প্রচার করিবাতে আমাদেরকে বুদ্ধ বুঝিয়ে দেয় ধর্ম বিনয় আচরণ করলে জ্ঞান লাভ করি পারে হ্যাঁ সে ওখানে না বলে একায়ন বিক্ষাবে একায়ন বিক্ষাবে একায়ন বিক্ষাবে মাত্র সত্তানাম বিশুদ্ধিয়া শোক আপার জীবনাম সমাধি কামায়া এভাবে কান সূত্র ভূতান সূত্র কলজে যেখান ভোলা হয় ইয়েন একমাত্র মার্গ পথ নির্বাণ লাভ সত্তাগর একমাত্র মার্গ সেই সারি সতীপত্তা যারা সেই সারি সতীপত্তা অনুশীলন করেন কায়ে কায়ে দর্শনে অবস্থান করেন বেদনায় বেদনা দর্শনে অবস্থান করেন হ্যাঁ চিত্তে চিত্তান দর্শনে অবস্থান করেন ধর্মে ধর্ম দর্শনে অবস্থান করেন সতীপত্তা সূত্র অনুযায়ী অবস্থান করিলে সাতগর বিধি যে কোনো কাম অনাগামী নয় অরহত্ত মার্গ ভঙ্গ করিবার তারপরে এই সেই যারা পালন করেন সেই স্মৃতি ভক্তান ভাবনা করেন হ্যাঁ দুটা মুসলিম পালন করেন এই দুটা মুসলিমের গুণ একটা বিশ্লেষণ নিরিন্দ্র প্রস্তাব একটা হঠাৎ মুঠে উল্লেখ আগে সে তোমার করে প্রমাণ সত্যি বই কাহিনী সে দুটা মুসলিমের মধ্যে আগে দুটা মুসলিম যারা পালন করেন তার মধ্যে অনেকটার জ্ঞান লাভ করিয়ে বাড়ি নটায় জ্ঞানীর লাভ করিয়ে চলে দুটান মুসলিম তখন অবশ্যই 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 পালন করি করে সেই গুণ লাভ করি পারে বুঝলাম এবার হ্যাঁ তারপরে কেনা বলছে অনুভূত মানে মানে বুদ্ধ তো রাজি বলে অনুভূত সারি বুদ্ধ হয় না হ্যাঁ
যেমন মন্ত্রী পূর্বমন্ত্রী ছিল দেয় না, পদ পূর্ববক ছিল দেয় না, তারা যে মানে পদ মন্ত্রী মন্ত্রী সাগর সাগর হ্যাঁ উদাহরণ হয় না, মানে বুদ্ধর জ্ঞান অপরাধী যে জ্ঞান প্রাপ্ত ছিল বুদ্ধ বুঝলাম। যাই হোক সময় বেচা পূরণীয় মাত্র মই আরো বেতনে ধর্মদেব নাথিন্দা বেতনে আগ্রহ একজন সময় নিয়ে জায়গাও হিন্দু কিছু কয় সারা প্রতি চিন্তা বললে আরো যারা আরো একজন বর্তমানে প্রত্যেকজন ধর্মদেব নাথিন্দা এবং মানুষেরা দর্শন করিরা মানুষ ধর্মদেব নাথিন্দা তো আরো শেষে আরো একবার বুদ্ধ ধর্ম সংগঠে এবং স্মরণ গুরু কল্যাণ মিত্র ধর্মবান্তের গুণ স্মরণ করিনে অনন্তর ভূমিত্র ভিক্ষু সংগঠনের বন্দনা জানিয়ে এবং অনন্তর আয়ুষ্মান ভিক্ষু সংগঠন জায়গা প্রতিমূর্তি কামনা করার এবং যারা এই অনুষ্ঠান সম্পাদন করতে যে অক্লান্ত দিন যে পরিশ্রম দিনে যে সাফল্যমণ্ডিত করে তুললাম তার প্রতি আরো একবার মৈত্রীময় আশীর্বাদ প্রদান করিনে ধর্মদেশনায় গুরু দিল।